ও ভাই গরিব মরে খাইছত দোষে আমরা গরিব হয়েছি এলাকাঙ্গ খাইছত খারাপ। এরপরে আমরা অনেক ভালো আছি অন্যান্য মানুষের থেকে। আপনি ইস্তারি দেউন না বেলেজার ফিনদেন, লুঙ্গিটি বেড়া ডলান, আপনার এই বেলেজার ডলান, ওই মাফলারটা বেড়া ডলান, আপনি এটা বড়াই করতেছেন। আল্লাহ আপনার দিনও নেয়, আমার দিনও নেয়, আমার দিন কোনো আটকায় থাকে না। আপনি নাইলে একটু বালবালাই খান, বালবালাই চলেন, আমি নাইলে একটু খারাপ খাই, একটু খারাপভাবে চলি। আপনি যেই মাটির তলে যাবেন আমি এই মাটির তলে যাবো। এরপর আমি আপনার থেকে আছে না, আপনার থেকে বহুত ভালো আছি, আপনার মতন সুদিন আমি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রহিম দোয়ানো আস না যা। না ভাই, আজ যা যায় না, বেশি একটা বেচা কিনা হয় না, এর লিগে চিন্তা করতেছি কি করব। যেইটা বেশি সংসার চালাইতাম পারি না। ভাই একটা কথা কইতাম, আমি এমন আপনার মনে মনে বিচারতাছি। কি কথা কবি ক। ভাই আমি রংসা বেশি বাজারও, আমি মনে করছিলাম রংসা বিচ্ছা সুন্দর মতন চলতার। এরপরে মনে করেন এই গরমেতেও বেশি চলে না, তখন মনে করছি শীতে দিয়া রংসা বেশি চলবো। অনেক দেই কি এটা আর উল্টা হইয়া গেছে গা। শীতে দিয়া মানুষের জ্যাংটা ধরে বইয়া থাকে, শীতের ডরে রংসার অর্ডার দেয় না। যদি আমি যাইয়া জিগাই ভাই চা লাগবো নি, কয় রংসা আমরা বাইট বানিয়ে খাই। বেশি একটা বেচা কিনা হয় না। আর রহিম তুই কি কবি আমার কুল্লা ক। ভাই যে বেচা কিনা সংসার চালাইতাম পারতাছি না, হিমশিম খাইয়া লাইতাছি। কইলো চাইল বলে শেষ হয়ে গেছে, এরপরে তেল নাই, বাজারও দেয় কিচ্ছু নাই, আবার ওই গ্যাসও শেষ হয়ে গেছে। আবার একজনের থেকে শুনলাম বাজারও গ্যাসের দাম বলে বাড়া, আবার কোনো কোনো দোকানও বলে গ্যাস নাই, তাইকেও এতারাও কয় নাই। মানে আমি গ্যাস কিনুম কি দিয়া, এই বাজার অদায় করুম কি দিয়া, চাইল কিনুম কি দিয়া, আমার একেবারে মাথায় ধরে না ভাই। এখন আইসি ভাই আপনার লগে একটু কথা কইতাম বিল্লা। আমি তো ঘুরে ঘুরে এর অসহায় মানুষ বিচারতেছি যেন আমার সুদের ব্যবসাটা ভালো হয়। কি ও আস্তে আস্তে মিক্কা চাই কি কর। আরে কোনো সমস্যা নেই, ঠিক জায়গাতে আইছি। বুঝলাম না ভাই, কি কইলেন? আরে তোর বেশি বুঝার দরকার নাই, বেশি বুঝলি আমার মতন সুদের কারবার শুরু করে দিবি। ভাই আমার কথাটা খুললা কন। তুই আমার থেকে 50,000 টাকা লইয়া যা, তোর বাচ্চা কোনটা জমিন আমার কাছে বন্ধক রাখ। ভাই আপনি কি ফোনটা আমার লগে মজা করতেছেন? আমার কি জমিন আছে নাকি? আর আমার 500 ঘন্টা জমিন থাকলে কি আমি গরিব তাই নাকি? আমার কি আর 2 ফেলাক চা বাজারে নিয়ে বেচন লাগে? কি মজা করতেছেন আপনি আমার লগে? আরে চিন্তা করিস না, জমিন না থাকলেও একটা কাজ 500 টাকা দামের ইস্টামত তুই সই দিবি, আমি কম্পিউটার দোনো লিখে নেব। 500 কোনটা জমি তুই আমার নামে বন্ধক দিছে। কি ক? হ্যাঁ ঠিকই কইছি, তুই প্রতি বছরে বছরে 500 ঘন্টা জমিনের হারে আমার আগুন কেনা টিয়া দিয়ে যাবি। ভাই এটা কি ঠিক হইব নি? আর আপনার আগুরি কাজ না টিয়াইব কত? এই ধর আমি তোরে 50,000 টাকা দিলাম, এই 50,000 টাকার হারে তুই 8-10,000 টাকা দিবি। না না ভাই, না ভাই, এটি বালা না। এই আপনার এই আমার জমিন নাই কিছু নাই, আপনার তো 50,000 টিয়াই না, এই বছরে আবার 8-10,000 টিয়া। না ভাই না, আমি গরিব মানুষ চা বেচা খাই, এটাই বালা, এটা পরিষ্কার সুদ। আর এমনিও তো আপনি আপনি সুদের ব্যবসা করেন আমি জানি, আমার জমিন নাই কিছু নাই, এটা কি করেন আপনি? দেখ বেটা সুতালি কই তুই। তো সুদ না কি? আমার জমিন নাই কিছু নাই, আপনি কইতাছেন আমার 500 ঘন্টা জমিন আছে, আপনার কাছে বন্ধক দিতাম, আবার আপনি কম্পিউটার দোকান স্টামের মধ্যে লিখে লইবেন আমি বন্ধক দিছি। এইটার সুদ নাকি? আমার কি জমিন আছে নাকি? আর দূর বেটা, আমি ইস্টামে লেয়া থাকবো, আমি ইস্টামের মধ্যে স্পষ্ট লেয়া থাকবো যে তুই জমিন বাবদ টাকাটা নিছ, আর সুদ আইব কই থেকে। না ভাই, এটা সুদ। আপনি খালি হুদা ঘুরাইয়া জমিনের নাম লইতাছেন, খালি জমিনের কথাটা উল্লেখ করতেছেন, এটা সুদ হই। দেন ভাই, আমি গরিব মানুষ, চা বেচা খাই, একটা সম্মান লইয়া থাই। আমি ভাই এই সুদের কারবার করতাম না, আমি এই প্রতারণা করতাম না। আমার যদি মাইনসে ধরে আর যদি মেল দরবার দেয়, আমি ভাই সুদের কারবার করতাম না। বেটা গরিব মরে এই কাজতে একটু কৌশল করে চলো তো ভারত বেটা। দেখছো তুই পোশাক এই ডলায় ভরি, লুঙ্গিটাও ডলায় ভরি, মালফাটা আছে না এই মালফাটাও ডলায় ভরি, আর খাওয়া দাওয়ার ব্যাপার তো কোনো কথা কয়ে লাভ নাই।
আর তুই তো একটা হারা পাঞ্জাবি গাও দিছ একটা দিন দেখলাম না তো তুই ভালো একটা পাঞ্জাবি চাই না খাইতে রে। ও ভাই গরিব মরে খাইছত দোষে আমরা গরিব হয়েছি এর লেগে খাইছত খারাপ এরপরে আমরা অনেক ভালো আছি অন্যান্য মানুষের থেকে আপনি ইস্তারি দেউন না বেলেজার ফিনদেন লুঙ্গিটি বেড়া ডলান আপনার এই বেলেজার ডলান ওই মাফলারটা বেড়া ডলান আপনি এটা বড়াই করতেছেন আল্লাহ আপনার দিনও নেয় আমার দিনও নেয় আমার দিন কোনো আটকায় থাকে না আপনি নাইলে একটু বালবালাই খান বালবালাই চলেন আমি নাইলে একটু খারাপ খাই একটু খারাপভাবে চলি আপনি যেই মাটির তলে যাবেন আমি এই মাটির তলে যাবো এরপর আমি আপনার থেকে আছে না আপনার থেকে বহুত ভালো আছি আপনার মতন সুদিন আমি আরে শালা বেটা কথাটা কইলো কি গরিব বলে ঠিক আছে কথা তো একেবারে টনক টনক কথা কয় বেশ রংসা কথা কয় কলেজের প্রিন্সিপাল। সুদের লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। মিথ্যে কাগজ, প্রতারণা আর সুদের ফাঁদ শেষ পর্যন্ত গরিব আরও গরিব হয়। ন্যায়ের পথ কঠিন, কিন্তু শান্তি শুধু সেখানেই। আজ 50,000 টাকার লোভ আগামীকাল ভিটেমাটি হারানোর কারণ হতে পারে। গরিব হওয়া লজ্জা নয়, কিন্তু হারাম পথে ধনী হতে চাওয়া লজ্জার। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ হালাল পথে দেরি হতে পারে কিন্তু ধ্বংস নেই। সুদের ফাঁদ থেকে সাবধান, আজ বাঁচলে আগামী প্রজন্ম বাঁচবে। ধন্যবাদ সবাইকে।